ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান ছাড়া বিকল্প কোনো স্লোগান ছিল না। প্রত্যেকের কথা এক ছিল, প্রত্যেকের ধরন এক ছিল, প্রত্যেকের এজেন্ডা এক ছিল, প্রত্যেকের জমিনে মানুষকে শিথিল করার জন্য যে তারপরে অবস্থান, এটাও এক, কোনো রকমের দুই রকম ছিল না। বলেন না সুবহানাল্লাহ। এটি প্রমাণ করে যে প্রত্যেকটা নবী আল্লাহ প্রদত্ত, আল্লাহ পরিচালনা করেছেন, এবং প্রত্যেকটা নবীর কাছেই সে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন, এবং প্রত্যেকটাই আরশে আজিম থেকে পরিচালিত হয়েছে। এই জন্য কোনো নবীর ভিতরে কোনো নবীর মধ্যকার কোনো বিপরীত অবস্থান ছিল না। প্রত্যেকের মত এবং পথ, তাদের ভাষণ, তাদের কথা, তাদের আলোচনা, তাদের ধরন, মানুষের কাছে দিন পৌঁছানো সবে একরকম ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমার নবী এমন নবী আমি তোমাদের মাঝে প্রেরণ করলাম, যে নবী প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাফিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমার নবী যদি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা চালিয়ে দিতেন, মুখের জোরে যদি কোনো কথা মানুষের মাধ্যমে প্রচার করে দিতেন, তবে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং নবীর কণ্ঠনালীটা আমি কেটে ফেলে দিতাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কত বড় মহান প্রভু। আল্লাহ বলতেছে, আমার নবী তো প্রবৃত্তির অনুসরণ করে তোমাদের মধ্যে কোনো কথাকে চালাই দেন নাই, নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেনও নাই। যা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা আমার পক্ষ থেকে জিবরাইল নিয়ে গেছে, হুবহু তাই মানুষের মাঝে প্রচার করেছেন। এই জন্য নবীজি যখন দুনিয়ায় ছেড়ে চলে যান, সাহাবারা দিক বিদিক ঘুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান, আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, নবী সম্পর্কে আপনারা কিছু বলবেন কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন, তোমরা কি কোরআন ছেড়ে দিয়েছ? না, আমরা তো কোরআন ছেড়ে দেই নাই। কোরআন পড়ি, কোরআন নিয়ে চলি। তবে যদি কোরআন নিয়ে চলো, কোরআন যদি পড়ো, আমার নবী তো কখনো জীবন দশায় কোরআনের ব্যতিক্রম কোনো কিছু করেন নাই। যা কিছু করছেন হুবহু কোরআনের মুজাসসাম ছিলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এমন নবী ছিলেন, মক্কা বিজয় করবেন, যেখান থেকে মক্কা থেকে হিজরত করে গেলেন মাত্র 2 জন সাহাবী, আর অন্যান্য সাহাবারা গেলেন পদদলে। সফর সঙ্গে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় গেলেন। আর মদিনায় যখন ইসলামী হুকুমত কায়েম হলো, তখন মক্কা বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে রওনা হলেন। বলেন না সুবহানাল্লাহ। গেছেন একা এক সঙ্গীকে নিয়ে, আর ফিরতেছেন 10,000 সৈন্য নিয়ে। এখন তাঁবু খাটালেন মক্কার কাছাকাছি অবস্থানে। রাত্রিবেলা সৈন্য সারা সবাই, তারপরে সাথী সবাই তাঁবু খাটালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিলেন, তোমরা বেশি বেশি করে কি করো, সুলাগুলা তৈরি করো। বেশি বেশি করে কি তৈরি করার জন্য বলছেন? সুলা। রাত্রির অন্ধকারে আবু সুফিয়ান পাঠালেন যে, শুনলাম তারপরে মদিনা থেকে হাজার হাজার লোক আসতেছে। গুপ্তচর পাঠাইলেন, খবরটা নিয়ে দেখো যে কতজন লোক হইতে পারে। আর ইতিবৎসরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন কি, সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা প্রত্যেকের জন্য চুলা খনন করো বেশি করে, যাতে করে পাকের ব্যবস্থা করা যায়। এখন গুপ্তচরেরা দূর থেকে দেখলেন আগুন আর আগুন, বিশাল লম্বা লম্বা সিরিয়াল, শুধু কি আগুন জ্বলতেছে। রাত্রে আসি আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমাদের তথ্য কি? কার কইও না, কি মানুষ গুনবো আর কতজন আসবে সেটা অনুমান করব, শুনেই তো গণি শেষ করা যায় না। বলেন না সুবহানাল্লাহ। এত লোক এসেছে, যেটা এত সুরা গণি তো শেষ করতে পারি না, কিসের লোক গণব?
আর সকালবেলা যখন হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তোমরা তারপরে বাথরুম করার জন্য বাথরুম তৈরি করো কম। আর লোকগুলা কি প্রত্যেকটা বাথরুমের ধারে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। সকালবেলা আবার গুপ্তচর পাঠাইলো আবু সুফিয়ান, বললো যে কি ব্যাপার, দেখো কতজন লোক আসতে পারে। আর লোকগুলো যায় তথ্য দিল যে আবু সুফিয়ান, এটা তো গণনা করে শেষ করা যাবে না, এক একটা বাথরুমের পাশে যে লোকগুলো দাঁড়ানো দেখলাম, এতে বোঝা যায় যে কি 10,000 হাজার হাজার লোক মদিনা থেকে আসতেছে মক্কা আক্রমণ করার জন্য। আল্লাহু আকবার। এটা ছিল নবুয়তের কৌশল। আবু সুফিয়ান যখন এই কথা বললো যে তোমাদেরকে বলি লোক গণনা করতে, তোমরা রাত্রে পাঠালাম তাও গণনা করলে সুলা, দিনে পাঠালাম যখন ভোরবেলায় পাঠালাম তোমরা গণনা করলে, তারপরে বাথরুম না, আমি যাই দূর থেকে দেখতেছেন লোকে লোকারণ্য। আবু সুফিয়ান বলতেছে, এই যে নবী আমার এলাকা থেকে যাইয়া এখন ক্ষমতা পাইয়া সে এত লোক নিয়ে এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন এই কথাটা। আব্বাস বললেন, আবু সুফিয়ান তোমার ধারণা পুরোটাই ভুল, এটা ক্ষমতার বলে এমনটি হয় না, এটা হলো নবুয়তি অবস্থা। বলেন না সুবহানাল্লাহ। নবুয়ত এমন একটা জিনিস। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গমন করার পর বললেন, তোমরা কখনো বৃদ্ধ নারী এবং বৃদ্ধ পুরুষ এবং অসুস্থ মানুষের উপর হস্তক্ষেপ করো না, ছোট কচিকাচার উপর হস্তক্ষেপ করো না, এবং কোনো নারীদের উপর তোমরা হস্তক্ষেপ করো না। যুদ্ধ কৌশল এমনই। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে শিহাবে আবু তালিবের ভিতরে 3টি বছর কাটিয়েছেন। খাওয়া নিজের রসদ পুরাই গেছে, এরপরও সেখানে গাছের বাকল পর্যন্ত খেয়েছেন। কিন্তু তাদের প্রতিশোধের আগুন জ্বলার কথা, কিন্তু নবুয়তি সিলসিলার ভিতরে কোনো প্রতিশোধ বলতে কিছু নেই। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নিয়ে মানুষের সাথে সে ব্যবহার দিতেন না। তিনি বলতেন, খবরদার, যদি কোনো নারী বা পুরুষ, কোনো বৃদ্ধ, কোনো জয়ীব, কোনো অসুস্থ ব্যক্তির উপর তোমরা কখনোই হস্তক্ষেপ করবে না আমার অনুমতি ছাড়া। আবার প্রচার করে দিলেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে তাদের উপর তোমরা হস্তক্ষেপ করবে না, তারা নিরাপদ। যারা এইভাবে বড় বড় নেতৃস্থানীয় কাফের লিডারদের বাড়িতে যারা অবস্থান করবে তাদেরকে তোমরা হস্তক্ষেপ করো না। মক্কা মুকাররমা খানায় কাবার ভিতরে যারা ঢুকবে তাদেরকে হস্তক্ষেপ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষ্ঠের পিঠে বসে আছেন, আর এমত অবস্থায় দেখতেছেন নারী পুরুষ সবাই দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন। আর সবার এই অন্তরের ভিতরে একটা ভয় কাফেররা ঢুকাই দিয়েছেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা দখল করতে এসেছে, তোমাদেরকে কচুকাটা করবে, তোমরা কেউ এখানে থেকো না। যার যেমন করে পালিয়ে যাচ্ছে। একজন বৃদ্ধ মহিলা গাঠুরি বহন করতে অক্ষম, কিন্তু সেও চলে যাচ্ছে। আল্লাহ রসুল দেখলেন, দেখে ওই বৃদ্ধ মহিলার গাঠুরিটা মাথায় বহন করলেন, করে বললেন, বৃদ্ধ মা তুমি কোথায় যেতে চাও আমাকে বলো। বৃদ্ধ মা বললেন, আমি তো দূরে যাব, তো চলো আমি তোমাকে পৌঁছাই দিই। বৃদ্ধ মহিলা মনে করলেন এই গাঠুরি বহন করানো জওয়ান এ নাকি আমার থেকে কোনো টাকা করে নেবেন না, তবে তো আমাকে গন্তব্যে পৌঁছাই দেখ। গন্তব্যে পৌঁছার পর বৃদ্ধ মহিলাটি তার গাঠুরির থেকে টাকা খুঁজতেছেন আর বলতেছেন যে তুমি কষ্ট করেছো, ধরো আমার থেকে কিছু, তারপরে পায়দা নাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো বিনিময়ের জন্য আমি এই গাঠুরি গ্রহণ করি নাই। তখন বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত বছর পর্যন্ত মক্কাতে ছিলাম, এমন কোনো একটা লোক পাই নাই এত দয়া এত উদার মনোবৃত্তি নিয়ে চলতে পারে, তুমি কে বা তোমার কী বা পরিচয় বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধ মা, তুমি যার ভয়তে তুমি আতঙ্কে মক্কা ছেড়ে গুহাতে আশ্রয় নিচ্ছ, তিনি হচ্ছেন, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এমন ব্যক্তি যদি তুমি হয়ে থাকো
তবে আমার গোত্রের লোকেরা আমাকে ভুল বুঝাইছে, আমার গোত্রের লোকেরা আমাকে ভুল সিদ্ধান্ত দেওয়ার পরে তো আমি তোমার ভয়ে আমি পালাতে যাচ্ছি, তুমি আমাকে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রপাগান্ডা এমন একটা জিনিস মানুষদেরকে কুরে কুরে ধ্বংস করে দেয়। আমরা এখনো সেই প্রপাগান্ডা আছে কিনা না নাই, এখনো আছে না? যে কেউ ভালো কাজ করে, ভালো তারপরে সংগঠন করে, ভালো সংগঠনের দায়, কিন্তু তাদের পিছনে গুজব চড়াই দেয় সে জঙ্গি গোষ্ঠী, সে তারপরে মানবতা বিরোধী, সেই তারপরে যুদ্ধাপরাধী, সেই হলো সবচেয়ে তারপরে মৌলবাদী, নানান কটাক্ষ করে, নানান কথা সমাজে প্রচলিত করে বুঝায় যে এরাই দেশ সবচেয়ে নিকৃষ্টতম তারপরে জাতি গোষ্ঠী বা সংগঠন। অথচ তারা মানুষের ক্ষতি করে না, তারা মানুষের কল্যাণেই আগায় আসে। কিন্তু মানুষের মাঝে প্রচার এবং প্রপাগান্ডার মাধ্যমে মানুষ দিশেহারা হয়ে যায়, তাদের সম্পর্কে মানুষ তারপরে দ্বৈত ভাব পোষণ করে। এমনটি করাটা হারাম শরীয়তের দৃষ্টিতে, যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করার পাশাপাশি যে ব্যক্তি রসুলের আদর্শের বিপরীত অর্থ খুঁজে বের করে, রসুলের আদর্শ ছাড়া ভিন্ন আদর্শকে কি করে প্রতিষ্ঠিত করতে যায়, তখন তার ঈমান আর থাকে না। বলে না নাউযুবিল্লাহ। ঈমান আমরা অনেক সময় নামাজ ভাঙ্গার কারণ জানি, রোজা ভাঙ্গার কারণ জানি, হজ পাসেদ হওয়ার কারণ জানি, কিন্তু ঈমান ভাঙ্গার কারণগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করি না, এটা বুঝতেও চাই না। যদি রসুলের আদর্শের বিপরীত কোনো আদর্শকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায় কেউ, তাহলে সেটা হবে শিরক, তার ঈমান থাকবে না, তখন তাকে ঈমান দৌড়াইতে হবে। এইভাবে করে সমাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ও নবীজির হাদিস, নবীজির তারপরে সুন্নাহকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, নবীর সুন্নাহর ব্যতিক্রম অবস্থান কেউ যদি তৈরি করতে চায়, নবীর আদর্শের বিপরীত অবস্থান গেল, সেটাও হবে নাজায়েজ এবং তার না ঈমান ভাঙ্গার কারণ এবং শিরক হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুন যাতে করে শিরক থেকে আমরা বাঁচতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা আপনার আমার জন্য ফরজ না নফল? বলুন তো দেখি। ফরজ, কোনো সন্দেহ নেই। কারণ আপনারা যারা মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মসজিদে নববীর পাশে নবীজির রওজার পাশে লেখা আছে এখনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু উঁচা গলায় কথা বলতেছিল, আল্লাহ বললেন খবরদার। সাথে সাথে আয়াত নাজিল করলেন যে আমার নবীর কথার চেয়ে কার কথা উঁচা হইতে পারে? বলেন না সুবহানাল্লাহ। এমন নবীর আদর্শ আমরা ভুলুণ্ঠিত করতে যাচ্ছি, কথায়, কাজে, আচরণে। সঠিক দিন প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের বিকল্প কোনো পথ খোলা নেই, নবীর আদর্শের কোনো বিকল্প পথ পৃথিবীর উপর অবশিষ্ট নেই যে পথ আপনি অনুসরণ করবেন। কেবলমাত্র শুধুমাত্র আদর্শ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই জমিনে বাস্তবায়ন করতে হবে। নারী এবং পুরুষ সর্বস্তরে যদি প্রত্যেকেই যদি নবীর আদর্শের তারপরে বিপরীত যায়, তাহলে মনে করতে হবে তার ঈমান নেই। নবীর আদর্শের ভিতরে থেকে আপনার সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, তারপর আপনার পরিবার পরিচালনা করতে হবে। নবীর আদর্শের বাইরে কখনোই যাওয়া যাবে না। তাহলে যেখানে আল্লাহ পাক বলছে আমার নবীর কথার উপরে কারো কথা চলে না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন, নবীর কথার উপরে তোমরা কথা বলবা, তাহলে এটা আল্লাহ বরদাস্ত করেন না। আবার নবীর রওজার সামনে যাইও আপনি উঁচা গলায় কথা বলবেন, সেটার জন্য এই আয়াতটা সেখানেও খুঁচিয়ে দেওয়া হয়েছে যে না, এখানেও হট্টগোল করার কোনো সুযোগ নাই। আমার নবী এমন আদর্শ নিয়ে জমিনে এসেছেন, আর এই নবী জমিনে এমন আদর্শ বাস্তবায়ন করেছেন, কিয়ামত পর্যন্ত আর অদ্বিতীয় কোনো নবীর কোনো প্রয়োজন হবে না। নবী আনার তারপরে এখানে কমপ্লিট, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন বলা হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীর সেরা নবী ইমামুল মুরসালিন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শের বিপরীত করা যাবে না। যারা নবীর আদর্শকে মেনে চলবে, আর যারা ইত্তিবাই সুন্নাত মান আহিয়া সুন্নাতি
ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, যে ব্যক্তি আমার হারিয়ে যাওয়া সুন্নতকে, আমার মরে যাওয়া সুন্নতকে তাজা করলো, সে আমাকে তাজা করলো এবং সে আমার সাথেই জান্নাতে অবস্থান করবে। নারীদের মর্যাদা ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসে নারীদেরকে হাত ধরে সম্মানের আসনে বসাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাবার মর্যাদা ছিল না, বাবাদেরকে মর্যাদার আসনে কে বসাইছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের কাছে শ্রমিকের মর্যাদা ছিল না, যাচ্ছে তাই ব্যবহার করত। একজন শ্রমিক ন্যায্য পাওনার জন্য ঘুরে ঘুরে বেড়াতো। আমার নবী এই পৃথিবীতে আসার পর শ্রমিকের মর্যাদা নিজ হাতে সেটা প্রতিষ্ঠিত করে গেলেন, যে একজন শ্রমিক শ্রম দেওয়ার পর তার গায়ের ঘাম শুকাবার আগেই তুমি তার ন্যায্য পাওনাটা বুঝাই দেওয়া তোমার উপর ফরজ। বলেন সুবহানাল্লাহ। কি আদর্শ নবীজি! ঘুরে ঘুরে নিজের জীবনটাই মানুষের জন্য ব্যয় করে গেলেন। নিজের ধনাঢ্যতা মানুষ নিজের জন্য এতটুকু অবশিষ্ট রাখলেন না, পুরাটাই মানুষের জন্য, মানুষের কল্যাণে ব্যয় করলেন। এমন নবীর আদর্শকে আমরা ফেলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার নবীজিকে ইত্তেবা করলেই পরে, নবীজির অনুসরণ করলেই পরে, নবীর জীবনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করলেই পরে তবে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি পাওয়া যাবে, আল্লাহর খুশি পাওয়া যাবে। আল্লাহ পাক তার বান্দার সকল গুনাহগুলি উসিলা ক্ষমা করে দেবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর মহব্বত পাইতে গেলে ইত্তেবায়ে রাসূলের বিকল্প পথ আর নেই। রসুলের ইত্তেবা করতেই হবে। রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন নির্ধারিত। রসুলের সাথে আপনি অবমাননাকর কথা বলে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, আল্লাহর রিজাবন্দি হাসিল করবেন, এটা অকল্পনীয়। কখনোই এমনটি করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা রসুলের আদর্শকে মেসওয়াকের ভিতরে নিয়ে গিয়েছি, মিষ্টি খাওয়ার ভিতরে নিয়ে গিয়েছি, কিন্তু এই যে কঠোর শ্রমের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা রসুলের আদর্শ, সেটা ভুলে গিয়েছি। মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা রসুলের আদর্শ, সেটা আমরা ভুলে গিয়েছি। অনেকে গণতন্ত্রকে হারাম বলেন, কয়টা জায়েজ নাই। বলুন তো দেখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই পৃথিবীতে বিদায় নেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে জলিলে কদর সাহাবী ৬০ জন সাহাবী ছিল না? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। আলী জামাতা ছিল। হযরত আবু বকর শ্বশুর ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। ওসমানও জামাতা ছিলেন। দুইটা মেয়ের জামাতা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুনিয়া থেকে বিদায় নেবেন, যাওয়ার সময় কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মনোনীত করে গেলেন? না, সেটা সাহাবাদের উপর ছেড়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে সৌন্দর্য, যে সমষ্টিগতভাবে তাদের নেতা, তাদের লিডারকে তারা মনোনীত করবে। এই জন্য রসুল নিজে কাউকে মনোনীত করে যান নাই। রসুল তো পারতেন আবু বকরকে মনোনীত করে যেতে পারতেন, ওমরকে মনোনীত করতে পারতেন, লিডার নির্বাচিত করে যেতে পারতেন, পারতেন না? কিন্তু করেন নাই। রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যারা দুনিয়াতে বেঁচে ছিল তারাই নিজেদেরকে পরিচালনা করার জন্য লিডার, নেতা নির্বাচিত করেছেন। আমার নবী বিশ্বজাহানের সরদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নেতা নন, একজন আদর্শ নেতা ছিলেন, যার নেতৃত্বের সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না। হয় কে না, কিয়ামত পর্যন্ত এমন কোনো ব্যক্তি আসবে রাসূলের নেতৃত্বের সাথে নেতৃত্ব এই করতে পারবে? কখনোই না। ওটা পৃথিবীর জন্য একটি মাত্র নমুনা। এই জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আমি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের উপর মনোনীত করলাম, উত্তম চরিত্রের উপরে তিনি প্রতিষ্ঠিত, তার চরিত্রের কোনো বিকল্প কোনো পথ খোলা নেই। বলেন না সুবহানাল্লাহ। নিজের পরিবার পরিজন সাথী হিসেবে সবার সাথে মানুষের এমন নমনীয় ছিল, বিশ্বনবীর আদর্শের বিপরীত আর কোনো আদর্শ জমিনে প্রতিষ্ঠিত নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে এ নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করার তৌফিকটুকু দান করে, সবাই আমিন বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে সবচেয়ে সম্মানের আসনটা প্রতিষ্ঠিত করে গেলেন। সাহাবারা মাদেরকে সম্পর্কে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনে সাহাবাতে ক্বালা উম্মুকা সুম্মা মান। আমি হাদিসটা প্রায় সময় বলি, তিনবার মায়ের কথাকে, মাকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে মায়ের সাথে ভালো আচরণ, বিহেভ, সম্মানজনক আসনে অধিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল বলছেন। অদ্যাবধি পর্যন্ত এর ব্যতিক্রম আর কিছুই নেই। মা সবচেয়ে সম্মানিত জাতি পৃথিবীর উপরে। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরেই মা বাবার স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 30টা মাস তোমার মা তোমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, পেটে ধারণ করা, ভূমিষ্ঠ করা, তারপরে তোমার কলিজার নিংড়ানো দুধ খাওয়ানো, এই সবে মিলে তোমার মায়ের অধিকার। এই জন্যই আল্লাহ পাক তোমাদের উপর প্রতিষ্ঠিত করেছেন। মাদেরকে তোমরা সম্মানের চোখে দেখো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার সাথে যদি কেউ অন্যায় আচরণ করে, সে জাহান্নামে, নিঃসন্দেহে সে জান্নাতের গন্ধও পাবে না। আর যারা মা বাবার সাথে ভালো আচরণ করবে, কোরআন মোতাবেক বিহেভ করবে, তাদের জন্য সম্মানজনক স্থান আল্লাহ রসুল নির্ধারণ করে গিয়েছেন, যে মা বাবার পদতলে সন্তানের বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাবার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। সমাজে উচ্ছৃঙ্খল বা অন্যায় আচরণ করা থেকে নিজেকে নিবৃত্ত করা। আমার রসুল যখন যুবক ছিলেন, তখনও আরবের লোকেরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে টাকা গচ্ছিত রাখতেন। বিচার কার্যের জন্য নবীজিকে দায়িত্ব দিতেন। কোনো আমানতদারি নবীর কাছে সেটা নিবৃত্তে ছুপে রাখতেন। এই জন্য আরবে প্রচলিত ছিল, আমার রসুলের নাম ছিল আল আমিন, বিশ্বাসী বলে। কখনো কারো উপর আঘাত করেন না। যেখানে যুদ্ধের ময়দানে হিন্দা নিজের আপন চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিপাই খেয়েছিল, আবু সুফিয়ানের স্ত্রী, সেখানে আল্লাহ রসুল তাকে পর্যন্ত ক্ষমা করে দিলেন। বললেন, দেখো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তবে তুমি আমার চাচার সাথে যে দৃষ্টতা দেখিয়েছ, কখনো তুমি আমার মুখোমুখি হইও না, তুমি আমার থেকে দূরে থাকি। বলেন না সুবহানাল্লাহ। তারপরও নবীর আদর্শ দিয়ে জয় করে নিলেন, তাকে এর জন্য শাস্তির মুখোমুখি করলেন না। কিন্তু আমরা যদি হইতাম, তাহলে কি করতাম? তাকে সাথে সাথে কি হত্যা করতাম। হত্যার পরিবর্তে হত্যা। আল কাতলু বিল কাতল, আইন বিল আইন, ইয়াদু বিল ইয়াদ, আল্লাহ পাক তো বলছে। কিন্তু আমার নবী আদর্শ দিয়ে জয় করেছেন বলেই আজকে এ তামাম বিশ্ব ইসলামের সুশীতল ঝান্ডা উড্ডীন করতেছে। যখন তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা পাথর ছুঁড়ে মারল। আল্লাহ রসুল পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেলেন, 3বার বেহুশ হয়ে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তায়েফের জমিনে। জিবরাইল আসি বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি দ্বীনের দাওয়াত দিতে আসছেন, আল্লাহ পাক আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আর অথচ তায়েফের নওজোয়ান, তায়েফের হায়নারা আপনাকে এভাবেই তারপরে আহত করলো। আপনি বলুন, তাহলে 2টা পাহাড়কে ট্যাক লাগাইয়া পুরা তায়েফকে আমরা ধ্বংস করে দিই। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি বললে তো আল্লাহ পাক ধ্বংস করে দেবে, তবে আমি দ্বীনের দাওয়াতটা কার কাছে দেব? বলেন না সুবহানাল্লাহ। নিজে রক্তে রঞ্জিত হলেন, এরপরেও শাস্তির জন্য তিনি দোয়া করেননি। এই জন্য
যদি কেউ যদি আপনাকে সমাজে যদি কেউ যদি অন্যায় আচরণ করে, আপনার উপর আঘাত করে, হাদিসের ভাষা হচ্ছে, হাদিসের শৃঙ্খলা হচ্ছে, হাদিসের সিদ্ধান্ত হচ্ছে আপনি তাকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহান। ক্ষমার চেয়ে সুন্দর দৃষ্টান্ত আর হতেই পারে না। আপনি ক্ষমা করে দেবেন। সময়টাই হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গাফুর ইয়া গাফুর। আল্লাহ পাক মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আয়, অন্যায় করেছিস, আমার কাছে ইস্তিগফার ফর, তওবা ফর, আমি তোদেরকে ক্ষমা করে দেব। জেনা করেছিস, ফিরে আয়। চুরি করেছিস, ফিরে আয়। নামাজ পড়িস নাই তো, ফিরে আয়, তওবা করে নামাজ ধরে নেই, আমি তোদের পিছনের গুনাহগুলি ক্ষমা করে দেব। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলতেছে, আমার নাম গাফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে জানি, ক্ষমাটাই আমার পছন্দ। সুতরাং আজকাল আমরা যদি কোনো ভাইকেই যদি বলি, ভাই আপনি যে পথে আছেন এই পথটা ভুল, তখন আমরা মনে কষ্ট নেই। আচ্ছা বলুন, আমি কি আপনাদের কারো শত্রু? এখানে আমি কোনো শত্রুতা পোষণ করার জন্য এসেছি না, আপনাদেরকে ভালো কল্যাণ কোরআনের দাওয়াতের জন্যই আসা। কোনটা? কোরআনের দাওয়াতের জন্য না? তা আমি যে কথাটা বলবো সেটাকে আপনারা গুড সাইডে না নিয়ে ব্যাড সাইডে কেন নেন? যে কোনো কথা বললে, যে কোনো কথার দৃষ্টান্ত দিলে এটা ধরে নেবেন যে একান্তই আপনার চরিত্রের সংশোধনের জন্য এই কথাটা বলা হয়েছে, কোনো সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার খুতবার হাতে নিয়ে দাঁড়ানো। আর আপনারা যদি এর ভিতরে যদি ভুল বোঝেন যে কোরআনের বিপক্ষে, তাহলে আমাকে হাতে ধরাই দিবেন যে ভাই যে কথাটা বলছেন এটা কোরআনের কোন অংশে আছেন। অমুক আলোচনা, আমার প্রত্যেকটা আলোচনা ইউটিউবে আছে এবং প্রত্যেকটা আলোচনা আমার রেকর্ড হয়। যদি মনে করেন যে কোনো কথা কোরআনের বিপক্ষে গেছে বা হাদিসের বিপরীত অংশে বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের পক্ষে আছে, তাহলে সেটা ভুল বুঝবেন। কোরআনের বিপক্ষে আমার কোনো কথা নয়। আপনারা যদি আপনাদের ভুলগুলোকে যদি আমি তুলে ধরতে পারি, তাহলে মুসিবতের ময়দানে আমিও বাঁচতে পারবো। আমাকেও প্রশ্ন করা হবে যে তুমিও তো এই দায়িত্বে ছিলা, কয়েক বছর তুমি এই মহল্লার লিডার ছিলা, তোমার দায়িত্বে কয়জন মানুষ অন্যায় থেকে ফিরেছে, নিজের ভুল ধরতে পারে না নিজে। আমার ভুল কি আমি ধরতে পারি? আমার ভুল ধরতে পারবে আরেকজন আলেম। তাহলে এই নিজের ভুল যদি আপনাদেরকে শুধরানোর জন্য যদি কোনো দৃষ্টান্ত স্থাপন করি, সেটা যদি আপনারা যদি মনে করেন না এমিয়া মনে হয় কোনো দলের এজেন্ডা নিয়ে আসছে, তাহলে সেটা ভুল করবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। সবাই আমিন বলি। কোনো দলীয় এজেন্ডা নয়, কোরআনের এজেন্ডায় বাস্তবায়ন করা, হাদিসের আদর্শ, নবীজির আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমার কথা এবং কাজ, আমার আলোচনা। আপনারা সেটাকে যদি মেনে নেন, আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। এই পরিবর্তনই আপনাকে জান্নাতে নেবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহর পক্ষ থেকে একটা উত্তম দৃষ্টান্ত জান্নাত। এই জান্নাতটা পাওয়ার জন্য নিশ্চয়ই ঈমানের দাবি অবশ্যই পূরণ করতে হবে। আপনার ঈমানের দাবি যদি পূরণ করতে হয়, আপনি শত মত শত পথের ঊর্ধ্বে এই কোরআনকে রাখতে হবে। এই কোরআন যদি আপনার সকল মতের পথের ঊর্ধ্বে যদি না থাকে, কোরআনকে যদি আপনি এটা যদি না ধরেন, নবীর আদর্শকে যদি আপনি জমিনে বাস্তবায়ন না করেন, তাহলে আপনি আপনার ঈমানের দাবি কখনোই পূরণ হবে না, কখনো আপনি একজন মুত্তাকি হতে পারবেন না। আসুন আমরা প্রত্যেকেই এই নবীর আদর্শ, যে আমরা রবিউল আউয়াল চলে গেল আজকে এই 26 তারিখ, যে নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করব, সমাজে নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করব, আমার ঘরের ভিতরে নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করব। নবীর আদর্শ একটাই, যেটা রসুলের কোরআন রেখে যাওয়া, এই পবিত্র কোরআন এবং হাদিস, এই দুইটা যদি আপনার ঘরে থাকে শান্তি থাকবে। যদি এই দুইটা আপনার সমাজে থাকে, সমাজ শান্তিতে থাকবে। যদি এই দুইটা আপনার পার্লামেন্টে থাকবে, তাহলে ধনী দরিদ্র সবার হককে প্রতিষ্ঠিত করা হবে। আসুন আমরা কোরআনের রাজ কায়েম করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে সায় দিয়ে আমরা যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তৌফিক টুকুন দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।